এই যে জানুয়ারি মাস চলতেছে, এই ঠান্ডার সময়ে অর্থাৎ শীতকালীন সময়ে আপনি কোন ধরনের মাছ চাষ করবেন? নতুন করে মাছের পোনা ছাড়বেন, নাকি যেই মাছ চাষে আছে সেগুলো চাষ করবেন, নাকি সেই মাছের জন্য এক্সট্রা কেয়ার দরকার হবে, নাকি নতুন করে মাছ ছাড়তে পারবেন? অর্থাৎ আপনি এই সময় কি করবেন? আপনার পুকুরটাকে ফেলে রাখবেন, নাকি পুকুর সংস্কার করবেন? আসলে এই সময় আমাদের যারা পুরাতন খামারি আছেন তারা কিন্তু অলরেডি জানেন যে এই সময় কি করতে হবে, কিন্তু নতুন খামারি যারা আছেন তারা চিন্তাই করে যান যে আসলে কি করণীয়। যারা পুরাতন খামারি আছেন তারা কি করে থাকেন, তারা পুকুরটাকে সংস্কার করে নিয়ে থাকেন, নতুন বছরের জন্য তারা রেডি হন। কারণ কি, ফাল্গুন চৈত্র মাসে মাছের গ্রোথ ভালো আসে, ওই সময় তারা মাছ চাষে যাবেন। আবার পুরাতন অভিজ্ঞ খামারি আরেকটা কাজ করে থাকেন, সেটা কি, তাদের পুকুরে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে তারা সঠিকভাবে কেয়ার করেন এবং কি শীত পরবর্তী সময় যাতে ভালো দামে মাছ বিক্রি করা যায়, এই জন্য তারা কিন্তু শীতকালীন সময় মাছ চাষ করতেছেন। সো আপনি যদি নতুন খামারি হন, সেক্ষেত্রে নতুন করে কোনো ধরনের মাছের পোনা ছাড়া যাবে না। ছোট পোনা, ধানি পোনা, রেডো পোনা, যাই বলেন না কেন, কোনো পোনা ছাড়া যাবে না এই জানুয়ারি মাসে। আপনার কাছে মনে হয় দেবে এটা বছরের শুরু, যেহেতু এই সময় আমি নতুন পোনা ছাড়ি, নতুন পোনা ছাড়া যাবে না। আশা করি আপনাকে বুঝাতে পারছি। তাহলে আপনি কি করতে পারেন, আপনার পুকুরে যদি অলরেডি পুরাতন মাছ থাকে সেই মাছগুলোকে আপনি সঠিক টেক কেয়ার করেন, সঠিক ব্যবস্থাপনা দেন, এবং কি শীতের পরে ফাল্গুন চৈত্র মাসে দেখবেন কি খুব ভালো গ্রোথ পাই যাচ্ছেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে মাছের গ্রোথ ভালো আসা শুরু হবে। আশা করি সেই ব্যবস্থাপনা আপনি নেবেন। এখন নতুন করে পোনা ছাড়বেন না। নতুন পোনা ছাড়তে হলে আপনাকে কমপক্ষে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মার্চ মাসের 15-20 তারিখ থেকে তেলাপের পোনা, ভিয়েতনাম কই এবং পাবদা মাছের পোনা শুরু হয়। এর আগে অন্য কোনো মাছের পোনা পাওয়া যায় না। এবং বাংলাদেশে অন্যান্য যে মাছের পোনাগুলো আছে সেগুলো কিন্তু বৈশাখ মাসের লাস্টের দিকে যাই পাবেন, অর্থাৎ এপ্রিল মাসের লাস্টে অথবা মে মাসের শুরুতে গিয়ে নতুন পোনা পাবেন। কিন্তু তেলাপিয়া, ভিয়েতনাম কই এবং পাবদা মাছের পোনা এগুলো কিন্তু আপনি মার্চ মাসের 15-20 তারিখ থেকে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছি। সো আপনি এই শীতের সময় কোনো ধরনের নতুন করে পোনা ছাড়বেন না। আশা করি আপনি এই নিয়মে মাছ চাষ করবেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন।